আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটি দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের মনে যা ঘুরছে তাই ঠিক। যেহেতু রমজান মাস, এখানে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। যেহেতু সবাই এখানে আছে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ফিলিপিনি, নানান কান্ট্রির লোক একসাথে কাজ করি, সবাই প্রবাসী। সেক্ষেত্রে দুই বা তিনজনের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি সবাই তাদের শ্রম দিয়ে তাদের সাথে সহযোগিতা করছে। সবাই একসাথে রান্না করছে, সবাই সবজি কাটছে বা যা যা লাগে সব কিছু কাটাকাটি করে তারা তাদেরকে সহযোগিতা করছে এবং খাবারগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অন টাইম প্লেটে এখানে ভাগাভাগি করা হচ্ছে। যেহেতু প্রায় 100 জনের উপরে লোক হতে পারে আমাদের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সবার জন্যই এখানে সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। কি কি দিতে হবে, কতটুকু দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, মানে সব কিছু এখানে সব ঠিকঠাক করার পর এখানে হালকা মুড়ি দেওয়া হবে, সাথে সেমাই থাকবে এবং শরবত তো আছেই। সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানোর পর, যে আমাদের বিল্ডিংটা যেহেতু কোম্পানির লোক সবাই এখানে একটি বিল্ডিংয়ে থাকি, প্রায় 200 লোকের মতন হতে পারে, 200-র উপরে হতে পারে বা কমও হতে পারে। সেক্ষেত্রে আমাদের কোম্পানি একটি বিল্ডিং নিয়েছে। এটা হচ্ছে 2 তলায় কাজটা হচ্ছে, যেহেতু 3 তলায় ছাদ, 3 তলার মধ্যে সবাই একসাথে বসে ইফতারি করবে আজকের জন্য। এই জন্য সবাই এখানে আগেই খাবারগুলো তৈরি করছে। আমি ছাদটা আপনাদের দেখাতে যাচ্ছি, আমার সাথেই থাকুন। যেখানে সবাই বসে একসাথে ইফতার করবে। এখানে উপরে ছাদে, একদম ছাদে যে আপনার হাতের ডান পাশে থাকে এরকম, মানে সৌদি আরবে একসাথে কোনো ছাদে থাকে পুরাটাই খালি থাকে, আবার কোনো সাইডে আছে যে অর্ধেক ঘর থাকে, মানে বিল্ডিংয়ের মতো রুম থাকে, আর অর্ধেক এরকম খালি থাকে। উপরে অনেক সময় এখানে নামাজও পড়া হয়। এখানে আজকে আমরা যেহেতু সবাই মিলে ইফতার করব, ইফতারের পরে সবাই নামাজ পড়বো, ইফতার মানে খাবার খাওয়ার পরে নামাজ পড়বো। এখানে সবাই পাটি বিছিয়েছে, সবাই যার যার মতন কাজ করছে। তারপর আবার নিচে চলে আসলাম, এসে দেখলাম আগে ছিল অল্প লোক, এখন যেহেতু ইফতারের সময় কাছাকাছি চলে এসেছে, সবাই মনে করেছে যে এখানেই ইফতারের আয়োজন করা হবে। পরবর্তীতে সবাইকে বলা হয়েছে যে উপরে ছাদে ইফতারের আয়োজনটা করা হয়েছে, এজন্য সবাই ছাদে চলে গিয়েছে। এখানে দেখেন কিছু লোক এখনও রান্নাঘরে রান্না করছে। এখানে অনেক কিছু বাকি ছিল, সেগুলো তারা এখানে রান্না করছে। দেখতেই পাচ্ছেন যে যার মতন যতটুকু পারছে সবাই কাজে সহযোগিতা করছে। এখানে সবাই দাঁড়িয়ে পরামর্শ করছে যে কোনটা দিলে ভালো হবে এবং কোথায় সবাইকে বসতে দেওয়া হবে, কি কি লাগবে, কীভাবে দেওয়া যায়, সবাই এখানে কিন্তু আলোচনা করছে। দেখেন সবাই এখানে যার যার মতন কাজ করছে, কাউকে বলতে হচ্ছে না। তারপর সবাই উপরে চলে এসেছে। এরকম প্লেটগুলো আমরা উপরে নিয়ে এসেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ভিডিও কিছু অংশ আমি কেটে দিয়ে যেগুলো আমাদের বিশেষ ভিডিওগুলো, মানে বিশেষ মুহূর্তগুলো, সেইগুলো আপনাদের মাঝে যে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে সবাই বসে গিয়েছে, আমিও এখানে বসে পড়লাম, যেহেতু আমারও খুব ক্লান্ত লাগছে। মোটামুটি আমি একটু কাজ করেছি সবার সাথে। কয়েকজন ভিডিও করছে, ছবি তুলছে। যেহেতু সচরাচর সবাই একসাথে থাকে না, সবাই একসাথে বসে এখানে ইফতারটা সম্পন্ন করার চেষ্টা করছে। আবার নিচে যারা কাজ করছে, সারাদিন এই কাজ করছে, পরিশ্রমী, তারা সবাই ক্লান্ত হয়ে আছে। তারা উপরে আর জায়গাও পায় না বা উপরে যাওয়ার সময়ও পায়নি, তারা নিচে এখানে খাবার খাচ্ছে। যাই হোক, পরিশেষে সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।